Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিক্সটি কি, সেটি হচ্ছে বন্ধুরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছো, অর্থাৎ তোমার চাকরি যে কোনো জবের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন, ইউনিভার্সিটিতে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে তোমাদের এই গ্যাপ ফিলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকের ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে, যাতে তোমাদের যে কোনো পরীক্ষায় তোমরা খুব ইজিলি তোমাদের কোশ্চেন অ্যান্সার সলভ করতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার নোটিফিকেশন নিয়মিত পেতে চাইলে, তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেতে। আর যারা সাবস্ক্রাইব করছে, থ্যাংক ইউ সো মাচ। নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস প্রসেস, হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। ওকে, তাহলে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ টু ইউজ, হাউ টু সলভ ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, আমাদের ধারাবাহিক ক্লাস 133, অর্থাৎ আমাদের এই গ্যাপ ফিলিং। তোমরা যারা কেলোফার্সি, এসএসসি, আলিম 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে, সবারই কিন্তু রয়েছে। তাহলে এই গ্যাপ ফিলিং পূরণ করার জন্য আমাদের যে শব্দগুলো দেওয়া রয়েছে, যে উইথগুলো দেওয়া আছে, সেগুলো ওয়ার্ড মিনিং এবং কোন পার্টস অফ স্পিচ কীভাবে কী কারণে আমরা এই গ্যাপ ফিলিংয়ে আমরা ইউজ করবো, সে বিষয়টি জানতে হলে অবশ্যই এই ওয়ার্ড মিনিং এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, ডোমিন মানে রাজ্য, যেটাকে আমরা জ্ঞান রাজ্য বলতে পারি। ওকে, এবারে কি এডুকেশন মানে আমরা জানি শিক্ষা, নাউন হিসেবে। এবারে লং দীর্ঘ অ্যাডভার হিসেবে। এবারে সে ইনটু হলো প্রিপজিশন, সেটি কোথায় কীভাবে ইউজ করবো অবশ্যই জানবো। নেক্সট আমাদের বন্ধু, সেটা কি ন্যাচারাল হলো প্রাকৃতিক, অ্যাডজেক্টিভ কোথায় বসে আমরা জানবো। এবারে কি লার্ন মানে শিক্ষা গ্রহণ করা, ভার প্রেজেন্ট টেন্স আছে। এবারে লাগবো বন্ধুরা অ্যাব্রোড হলো বিদেশ, যেটি নাউন আমরা জানি। থ্রো মানে কি মধ্য দিয়ে প্রিপজিশন। এবার নেক্সট আমাদের বন্ধুরা কান্ট্রিজ হলো দেশসমূহ। নেক্সট আমরা যাবো ট্রাভেলার হলো যে ভ্রমণ করে, আর ট্রাভেল হলো ভ্রমণ করা। তাহলে এই পার্টস অফ স্পিচ, এই শব্দগুলো এই গ্যাপের মধ্যে কীভাবে আমরা ইউজ করব, আমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সুন্দরভাবে এর সলভ করতে পারবো। আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। তাহলে প্রথম আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, ট্রাভেলিং ইজ ভেরি ইন্টারেস্টিং। পৃথিবীর সব মানুষ কিন্তু ট্রাভেলিং ভ্রমণ করতে ভালোবাসে, অর্থাৎ মজাদার হচ্ছে এই ট্রাভেলিং। ইট ইজ পার্ট অফ, এখানে তাহলে এটা একটা অংশ, কিসের অংশ? তাহলে আমরা জানি কি বন্ধুরা, এডুকেশন মানে শিক্ষা, জ্ঞানের, অর্থাৎ এডুকেশন মানে শিক্ষার একটি অংশ হচ্ছে আমাদের এই ট্রাভেলিং। ওকে, তাহলে ফ্রম ট্রাভেলিং, তাহলে এই ভ্রমণ থেকে একজন ট্রাভেলার ক্যান পারে, তাহলে ক্যান হলো মডেল অক্সিলারি ভার্ব, পর মূল ভার্ব কি হয় প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা জানি কি এখানে লার্ন আছে, তাহলে আমরা লার্ন লিখব LEARN, লার্ন, অর্থাৎ মডেল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। লার্ন মানে ফানি থিংস অ্যান্ড এনজয়, এবং উপভোগ করতে পারে। এখানে বিউটিস আছে, তাহলে কী সৌন্দর্য, তাহলে ন্যাচারাল আমরা লিখবো NATURAL, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। ট্রাভেলিং গিভস আস, তাহলে এই ভ্রমণ আমাদের দেয়, জ্ঞান দেয়। কিসের জ্ঞান দেয়? অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ বিদেশের। তাহলে ABROAD, অ্যাব্রোড। আমরা অবশ্যই শুনেছি ইবনে বতুতা, যার নাম আমরা অনেকেই জানি। ইবনে বতুতা ওয়াজ এ গ্রেট, এখানে গ্রেট অ্যাডজেক্টিভের পরে আমরা জানি বন্ধুরা সেটা কি নাউন বসে। তাহলে ট্রাভেল থেকে ট্রাভেলার, TRAVELLER, তাহলে এখানে একজন কি নাম করা ভ্রমণকারী ছিল। ওকে, ইন হিজ লাইফ, তার জীবনে সে কী করেছিল? হি ট্রাভেল মেনি, সে অনেক দেশ কী করেছিল? তাহলে কান্ট্রিজ লাগবো COUNTRIES, কান্ট্রিজ। তিনি অনেক দেশ তিনি ভ্রমণ করেছিলেন। অ্যান্ড ফ্রম ট্রাভেলিং, এবং ভ্রমণ থেকে হি মানে সে কী করেছিল? অলসো লার্ন,
ARNT পাস্ট টেন্স। তাহলে এবার নাম্বার পার্সন এবং টেন্সের মূল ভাবের পরিবর্তন, তাহলে অতীতে হলে তাহলে পাস্ট টেন্স মেনি থিংস। সো স্টুডেন্ট, তাহলে ছাত্রদেরও কি শুড এখানে কি করা উচিত, তাহলে অবশ্যই তাদেরকে ট্রাভেল করা উচিত, ভ্রমণ করা উচিত। TRAVEL ট্রাভেল, তাদেরও কি ভ্রমণ করা উচিত। অফ কি লেভেল বেস, তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধশালী প্রসারিত করতে। টু ওয়াইডেন এখানে কি ডোমিন মানে রাজ্য, জ্ঞানের রাজ্য, তাহলে ডোমিন অফ প্র্যাকটিক্যাল নলেজ, তাদের ব্যবহারিক জ্ঞান, বাস্তব জ্ঞান কিসের মাধ্যমে, এখানে আমরা বন্ধুরা থ্রো মানে কি মধ্য দিয়ে, তাহলে এখানে প্রিপোজিশনের পরে ভাবের সাথে কি আইএনজি যোগ হয়, তাহলে এখানে থ্রো মানে কি ভ্রমণের মধ্য দিয়ে। তাহলে অবশ্যই আমরা আজকে বুঝতে পারছি কীভাবে হাউ টু সলভ ক্লোজ টেন্স অর গ্যাপ ফিলিং, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিওটি অবশ্যই আমাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয়ে ভিডিও তো অবশ্যই দ্রুত কমেন্টস করে দেবে। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করি, তোমরা যে কোনো পরীক্ষায় তাতে সাফল্য লাভ করো সেই প্রত্যাশায় সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।